টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় পানি নামছে ধীর গতিতে। খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন পানিবন্দী মানুষ। ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়াও এখন বড় চ্যালেঞ্জ। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রুবেল উদ্দিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন একে আজাদ। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার পানি নামছে ধীর গতিতে। সাতকানিয়া, বাঁশখালী, চন্দনের সহ বিভিন্ন উপজেলায় পানি নামতে শুরু করলেও জেলার বিস্তীর্ণ এলাকা এখনও প্লাবিত। প্রায় ৬ শতাধিক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন দুর্গত মানুষ। বাড়িঘরে এখনও পানি থাকে, রান্না করতে পারছেন না অনেক পরিবার। শুকনো খাবারেই পার করতে হচ্ছে দিন। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং অসুস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে। টানা ৩ দিন ধরে অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। বন্যার সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে বাঁশখালী ও সাতকানিয়ায়। এই দুই উপজেলায় এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। উপজেলার প্রধান সড়ক সংলগ্ন এলাকায় কিছু সরকারি ও বেসরকারি ত্রাণ সামগ্রী পৌঁছালেও দুর্গম ও প্রত্যন্ত জনপদের অনেক মানুষ এখনও কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। দুইটা পালং আছে, ভাঙি গেছে, আলমারিটা ভাঙি গেছে, আর কিছু নাই। আমার শাশুড়ি অসুস্থ, আমার 3টা বাচ্চা আছে। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। বিশুদ্ধ পানির সংকট, খাদ্যের অভাব এবং প্রয়োজনীয় ওষুধের ঘাটতিতে দিন দিন বাড়ছে মানুষের দুর্ভোগ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাঁশখালী ও সাতকানিয়ায় পানিবন্দী পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বন্যা দুর্গত মানুষের পাশে থেকে বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে। ধনী গরিব সবাই আসলে ক্ষতিগ্রস্ত, তাদের পাশে দাঁড়ায় আমি মনে করি এটি সাময়িক সময়ের জন্য তাদের জন্য সুবিধা হবে বলে আমরা মনে করছি। বর্তমানে বাঁশখালীর মধ্যে আজ 5 দিন 6 দিন ধরে বৃষ্টিপাত বন্যায় ডুবে আছে, কিন্তু আজ এখনো কে রেসপন্স নাই। পরিস্থিতি মোকাবেলায় সরকারের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলে জানান সরকারের 2 প্রতিমন্ত্রী। চট্টগ্রামের জন্য আমরা কিন্তু এই পর্যন্ত 500 মেট্রিক টন চাল দিয়ে দেওয়া হয়েছে। তাদের হাতে মধ্যে এখনো 200 মজুদ আছে। লাগলে যদি লাগে বলার সঙ্গে সঙ্গে আমরা পাঠাই দিতে হবে। আমাদেরকে এই পাহাড়ের পাদদেশে যারা বাস করে তাদেরকে বুঝিয়ে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে। সরকার তাদেরকে বিকল্প জায়গায় স্থায়ী পুনর্বাসনের বন্দোবস্ত করে ইনশাআল্লাহ। এখনো অনেক দুর্গত পরিবারের কাছে ত্রাণ পৌঁছেনি, তাই সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কার্যকর উদ্যোগের অপেক্ষায় হাজারো পরিবার। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।